আজকে এই মসজিদে যারা আমরা মুসল্লিরা উপস্থিত হয়েছি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নতুন যে সরকার হয়েছে, দায়িত্ব পেয়েছি আমরা, সেই রাষ্ট্রীয় দায়িত্ব, সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের মতো পরিবারের একজন মানুষ মনে করবেন আমাকে অন্য কোনো বিবেচনায় দয়া করে কেউ মনে করবেন না। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। আমাকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে, আমি মনে করি দায়িত্ব আরো আমার বেড়ে গিয়েছে। এই টাঙ্গাইলের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমার অর্পিত যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে আমি সততা এবং নিষ্ঠার সহিত পালন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন, সেই জন্য সকলের কাছে আমি দোয়া কামনা করছি। আমি এর আগের এক জুম্মায় আপনাদের সামনে কথা বলেছিলাম নির্বাচিত হওয়ার পর। আমি যে কথাগুলি বলেছি, যে ওয়াদাগুলি করেছি, আমি প্রত্যেকটি কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই টাঙ্গাইল ঢাকার পাশেই উন্নত যেভাবে হওয়ার কথা ছিল, হয়নি। একটি নির্বাচনের মধ্য দিয়ে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান, উনার জায়গা থেকে উনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন এবং ইতিমধ্যেই মাত্র 2-3 দিন হয়েছে আমাদের সরকার গঠিত হয়েছে। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্বাচনের যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে, যে 31 দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড এবং খাল পুনর্খননের জন্য আমরা কর্মসূচি হাতে নিব। ইতিমধ্যেই আমাদের গত 2টি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে, সে জায়গায় সিদ্ধান্ত হয়েছে। এই জায়গায় যে জলবদ্ধতা তৈরি হয়, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব। পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে, আর এই রোডটি যাদের আন্ডারে তাদের সাথে কথা বলে এই রোডটি যাতে দ্রুত পাকা হয়, এই অবস্থায় যাতে না থাকে, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি পদক্ষেপ নেব। আমি এইখানে টাঙ্গাইলের যারা এই শহরের সিনিয়র সিটিজেন, তারা অধিকাংশ এই মসজিদেই নামাজ পড়ে না, অনেকেই উপস্থিত আছে। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই টাঙ্গাইলটা আমাদের সবার, সবাই এই টাঙ্গাইলের আমরা সন্তান। কাজে এই টাঙ্গাইলকে একটি উন্নত টাঙ্গাইল করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদেরও আমি সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেভাবে নির্বাচনের সময় সহযোগিতা করেছেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রেও আমি সার্বিক সহযোগিতা চাই। আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, যে একটি সুন্দর নিরাপদ টাঙ্গাইল সবার জন্য, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যাতে নিরাপত্তা থাকে এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, যেই মাদক সমাজে ভয়াবহতা রূপ লাভ করছে, সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে কাজ করবো এবং কর্মসংস্থানের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কর্মসংস্থান ব্যবস্থা, যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সকলকেই জুম্মাবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করছি, একত্রে জুম্মা আদায় করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলকে আবারও এই পবিত্র জুম্মাতে সকলেই জুম্মাতুল মোবারকবাদ জানাচ্ছি আমি সকলকে। আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এই রমজান মাস, মাহে রমজানের মাস, বরকতের মাস, সিয়াম সাধনের মাস, এই মাসেই আল্লাহ গুনাহ মাফ করার মোক্ষম সময়। আমরা যাতে পূর্বের আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ একজন নিষ্পাপ মানুষ হিসাবে সামনে পথ চলার তৌফিক দান করেন। আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি। আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই সহপাঠী, কাজে সেই বিবেচনায় আমাকে বিবেচিত করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আমি যাতে আমার এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন। আমি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।